আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। প্রাণে ভরিয়া পড়েন দুরূদ আমার নূরে নবীজির উপরে, প্রাণে ভরিয়া পড়লে দুরূদ নূরে জমিবে কলবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। লৌহের মালিক আল্লাহ, কলমের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। মাওলায়ে করিম আজ আমাদেরকে জুমাদাল উলা মাসের তৃতীয় জুমাতে আল্লাহর ঘর বেহেশতের বাগানে আসার বসার, আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন। তাই প্রত্যেকে শুকরিয়া তান উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি আলোচনা করেছিলাম নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্ব আলোচনা করতে গিয়ে আমি একটি হাদিস শরীফ বলেছিলাম, দেহের মাঝে মাথাটা যেমন গুরুত্ব, দেহের সব আছে মাথা নাই, এই বডিতে প্রাণ নাই, তদ্রূপ ইসলাম ইমানের মাঝে নামাজ হলো মাথার মতো গুরুত্ব। অর্থাৎ ইমান ইসলামকে যদি আপনি বাঁচায় রাখতে হয়, নামাজের কোনো ব্যতিক্রম নাই। অবশ্যই নামাজ 5 ওয়াক্ত পড়তেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো ফাদাইলিস সালাত, নামাজের ফজিলত। নামাজের ফজিলত। তো
আমরা খুতবার শুরুতেই সকলে একবার উচ্চ আওয়াজে পড়েনি আলহামদুলিল্লাহ। আন্না সালাতা ইবাদাতুন আযীমাতুন লিনাইলি তাকাররুবি ইলাল্লাহি তাআলা। সালাত হলো মহান একটি ইবাদত, তাকাররুবু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলাকে নিকটে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সাথে প্রেমের সম্পর্ক গড়ার জন্য বড় একটি মহান মাধ্যম হলো সালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হিয়া মিরাজুল মুমিনিন ওয়াসিলাতুম বাইনাল আবদি ওয়া রাব্বিহি। মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ হলো ওয়াসিলাতুন বাইনাল আবদি। মুমিনরা আমরা আল্লাহর বান্দা, আমাদের মালিক আল্লাহ, ওই মাওলার সাথে দিদারের মাধ্যম হলো সালাতুল মেরাজুল মুমিনিন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর সাথে 5 বার দিদার করে। সুবহানাল্লাহ। তুতাহিরুন নুফুস ওয়া তারফাউহা ইলা দারাজাতিল ফাদলি ওয়া কামালি। তুতাহিরুন নুফুস, নফসকে পবিত্র করা, ওয়া তারফাউহা ইলা দারাজাতিল ফাদলি ওয়াল কামাল, জীবনকে উন্নত শিখরে নিয়ে যাওয়া, আত্মাকে পবিত্র করার বড় মাধ্যম হইল সালাত। সুবহানাল্লাহ। খেয়াল করেন, কলবকে পবিত্র করতে হবে। তুতাহির নুফুস, আত্মা, কলব। এই কলব যার পবিত্র না তার কিছুই কি নাই। আল্লাহর পেয়ারা নবী বলেন তুতাহিরুন নুফুস, নফসকে পবিত্র করা, ওয়া তারফাউহা ইলা দারাজাতিল ফাদলি ওয়াল কামাল, জীবনকে মর্যাদাশীল করা, জীবনকে পরিপূর্ণতা দান করা, এটা বড় মাধ্যম হইল নামাজ। নামাজ পড়ো, আল্লাহকে প্রাণ ভরে সেজদা দাও, তোমার কলব পবিত্র হবে, আত্মা পবিত্র হবে, জীবনের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। قال الله تبارك وتعالى أقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আনকাবুতের আয়াত নং 45 আল্লাহ ইরশাদ করেন, ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, তানহা, মানুষকে বাধা দেয়, আঁকড়াইয়া রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, সমস্ত খারাপি থেকে নামাজ মানুষকে আটকায়া রাখে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আর একটা আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা
আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবে আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লু ইয়াউমিন খামসা মাররাতিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর পেয়ারা নবীর সাথে ছিলাম। হুজুর বললেন, আরা আইতুম, তোমার মতামত কি? লাউ আন্না নাহারান, যদি কারো সামনে বিবাবে আহাদিকুম, কারো ঘরের দরজার সামনে কি থাকে? নহর থাকে। নহর মানে খাল, যে পানি নামে খাল আছে না, কেউ খাল চিনেন না আপনারা? আল্লাহর নবী বলে, নাহারান বিবাবে আহাদিকুম, তোমাদের কারো ঘরের দরজার সামনে একটা নহর আছে। নহর মানে খাল বা নদী বলতে পারেন, গাং বলতে পারেন, যেতে বলে। ও আমার সাহাবী, তোমাদের কারো ঘরের দরজার সামনে একটা নদী আছে বা খাল আছে। ওই খালের মাঝে যদি ইয়াগতাসিলু, তুমি গোসল করো, কুল্লু ইয়াউমিন খামসা মাররাতিন, দৈনিক 5 বার। দৈনিক কয়বার বলেন না? কয়বার? কুল্লু ইয়াউমিন খামসা মাররাতিন, দৈনিক 5 বার। কয়বার বলেন না? আল্লাহর পেয়ারা নবী বলেন, আবু হুরায়রা, তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি একটা খাল থাকে বা নদী থাকে, ওই নদীর মাঝে যদি তুমি 5 বার দৈনিক গোসল করো, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তোমার শরীরে কোনো ময়লা থাকবে নি? কালু বালা ইয়াবকা মিন দারানি শাইউন, সাহাবীরা বলল, না, দৈনিক 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকবে না। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল প্রশ্ন করলো, আর আইতুম, তোমাদের মতামত আমি জানতে চাই, তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি একটা নদী বা খাল থাকে, আর ওই নদীতে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, তাইলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলল, না। ক্বালা ফাযালিকা মিসলুস সালাতি খামসিন, আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো, যে ব্যক্তি 5 বার গোসল করবে তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা তার আমল নামায় কোনো গুনাহ রাখবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস কারিমা কত সুন্দর দেখছেন, আল্লাহর নবীর ভাষা মুবারক কত সুন্দর।